ইফতার প্রস্তুতির বিশাল এই কর্মযজ্ঞ চলছে সাতক্ষীরার নলতাই কেন্দ্রীয় আহসানিয়া মিশন মাঠে। প্রতিদিন সকালে প্রায় ৩০ জন কর্মী বিভিন্ন পদের ইফতার তৈরির কাজ শুরু করেন। প্রতিদিন ৬,০০০ মানুষের জন্য ইফতারের এই আয়োজন চলবে পুরো রমজান মাস জুড়ে। প্রতিদিনের ইফতার মেনুতে রয়েছে ভুনা ছোলা, সিঙ্গাড়া, ফিরনি, সিদ্ধ ডিম, চিড়া, কলা ও খেজুর। প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে এই ইফতার বন্টনের কাজ করেন। আসরের নামাজের পর মাঠ জুড়ে রোজাদারদের জন্য সারিবদ্ধভাবে সাজানো হয় ইফতারের প্লেট। ভিন্ন ধর্মের অনুসারীরাও অংশ নিতে পারেন এই ইফতারে। ইফতার মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম হয়, হাজার হাজার মানুষ রোজাদারদের মিলন মেলায় মিলিত হয়। আমি এখানে আসি আমার ১৩ বছর বয়সেতে, এখানে আমি সিঙ্গাড়ার কাজে রয়েছি, আর এর আগে আমার বড় ভাইরা ছিল। এখানে প্রচুর মানুষের সমাগম। আমিও আসলাম সাতক্ষীরা থেকে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। নলতা মিশন মাঠে অস্থায়ী টিনের ছাউনিতে রোজার শুরু থেকেই প্রতিদিন একত্রিত হয়ে ইফতার করছেন হাজার হাজার মানুষ। এছাড়া আশপাশের মসজিদগুলোতে এখান থেকে ইফতার পাঠানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতারের জন্য ছুটে আসেন এখানে। দীর্ঘদিনের ইচ্ছা যে না, এত জনসংগমের মধ্যে এত সুন্দর পরিবেশে এতগুলো লোক ইফতারি একসঙ্গে করা, এটা একটা আসলেই বড় ব্যাপার। বিগত ৯০ বছরের যে ঐতিহ্যবাহী ইফতার, এটি খান বাহাদুর আহসানুল্লাহ স্মরণে এখানে ইফতার হয়ে থাকে। পবিত্র মাহে রমজানের প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রায় একই ধরনেরই ইফতারের আয়োজন করা হয়। মিশন কর্তৃপক্ষ জানায়, করোনার আগে প্রতিদিন ১০,০০০ মানুষের ইফতারের আয়োজন করা হতো। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সেটি কমিয়ে ৬,০০০ করা হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি ও আহসানিয়া মিশন যৌথভাবে এই ইফতারের অর্থ যোগান দেয়। চাইলে যে কেউ মিশনের মাধ্যমে এই আয়োজনে অংশ নিতে পারে। প্রতিদিন ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। আমরা এক পর্যায়ে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষের ইফতারি করতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা এখন প্রতিদিন প্রায় ৬,০০০ মানুষের ইফতারি করছি। যে কোনো মানুষ যদি এই ইফতারিতে অংশগ্রহণ করতে চায়, যে আমি এই ইফতারির জন্য কিছু শরিক হব, সেটা শরিক হতে পারবে। সেটা আমাদের উন্মুক্ত সবার জন্য। এখানে প্রতিদিন যে মানুষরা আসে বিভিন্ন মফস্বল এরিয়া থেকে এবং বিভিন্ন এলাকা থেকে, শাখা মিশন থেকে আসে, সবাই মনে করে যে আমাদের এই চিত্তশুদ্ধির জন্য রমজান মাসের এক জায়গায় জামাত ইফতারি করে এবং আল্লাহর ওলির রুহানি ফয়েজ পাওয়ার উদ্দেশ্যেই সবাই এখানে ছুটে আসে। বিশাল এই ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে এই ময়দান ধর্মীয় ও সামাজিক মিলনস্থলে পরিণত হয়, যা সাতক্ষীরার পাশাপাশি অন্যান্য অঞ্চলের ধর্মপ্রাণ মানুষদের একতার অনুপ্রেরণা যোগায়। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।